মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা। 20 ডিসেম্বর থেকে জোর ইজতেমার কথা রয়েছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। জুবায়েরপন্থীদের দাবি, এ উপলক্ষে তারা আগে থেকেই মাঠে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে সাতপন্থীরা ময়দানে ঢুকতে চাইলে শুরু হয় সংঘর্ষ। লাঠি এবং দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন বহু মুসল্লি। তবে দুই পক্ষই মধ্যরাতে ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণের জন্য প্রতিপক্ষের ওপর দায় চাপিয়েছেন। বুধবার ভোর থেকেই একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করেন আহত মুসল্লিরা। কারো মাথায়, কারো শরীরে লাঠির আঘাত। গুরুতর আহত অন্তত 35 জনকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে 600-র অধিক ছাত্র আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে। ওদের ছুরি ছিল ওনাদের কাছে, চাপাট ছিল, হাতুড় ছিল, রড, যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে ছিল। তবে এটি পরিকল্পিত ঘটনা বলে দাবি জুবায়েরপন্থীদের। খুনি ওয়াসিফ এই হামলা চালাইছে অতর্কিতভাবে। আমাদের সাথীরা ঘুমিয়েছিল, জিকির আজকারে ছিল, তাদের উপর অতর্কিত হামলা করছে, আমাদের সাথীদেরকে শহীদ করে দিছে। আমরা আর বিচার চাই। টঙ্গী তাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে ব্যাপক সাথীদেরকে নিয়ে 4টা-3টা বাজে এই হামলাটা চালাইছে। এদিকে দুই পক্ষের আহতদেরই ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে দফায় দফায় হাতাহাতি হয়। এক পর্যায়ে নিরাপত্তার জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।